ধারাবাহিক আলোচনা করে আসছি। আজকের ধারাবাহিকতায় আমরা যে বিষয়ে জানব সেটা হলো বায়াতুল আকাবাল উলা, বায়াতুল আকাবাস সানিয়া। যারা ইসলামের ইতিহাস পড়েছেন তারা পরিভাষাগুলো বুঝেন। বায়াত, বায়াত শব্দটা তো আমাদের সমাজেও খুব পরিচিত। আর বেদাতি বায়াতের ছড়াছড়ির কারণে মুখস্থ, সবাই চিনে এই শব্দটা। বায়াতের যদি সুন্নতি নির্দেশনা, সুন্নতি বায়াত যদি শুধু জানতাম আমরা, তাহলে বায়াত শব্দটা এত পরিচিত হইতো না। বেদাতি বায়াতের ছড়াছড়ির কারণে আমরা বায়াত শব্দটা এত চিনি, এত জানি। কারণ আমাদের দেশে বায়াতের কোনো পরিবেশই নাই। আছে? বায়াতের পরিবেশ নাই। ইসলামী রাষ্ট্র থাকলে সেখানে বায়াত থাকে। তো বায়াতুল আকাবা আল উলা, বায়াতুল আকাবা আস সানিয়া, মানে প্রথম বায়াতের নাম হলো এটা। আকাবা মানে একটা জায়গা, মিনার একটি জায়গাকে বোঝানো হয়েছে। আর উলা মানে তো প্রথম, মানে আকাবার প্রথম বায়াত, আর আকাবা নামক জায়গায় সংগঠিত হওয়া দ্বিতীয় বায়াত। আর এই বায়াত, দুটি বায়াতই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনের দাওয়াতের ক্ষেত্রে সফলতার নিদর্শন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মক্কাতে থাকতে দাওয়াতের ক্ষেত্রে সফলতার কিছু দিক যে ছিল, তার নিদর্শন হলো এগুলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো চাচা আবু তালেব মারা যাওয়ার পর, স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা মারা যাওয়ার পর, উনি তো শত্রুদের বেশ নির্যাতনের শিকার হইলেন। এমন নির্যাতন যে উনি আর মক্কাতেই থাকতে পারলেন। এত নির্যাতন এবং জানের ভয়, উনি আর মক্কাতেই থাকতে পারলেন না। তো উনি চিন্তা করলেন যে যাই তাহলে তায়েফে যাই। তায়েফে যাওয়ার পর সেখানে তো চরম জুলুম নির্যাতনের শিকার হইলেন। দাওয়াতের কোনো পরিবেশই পাওয়া গেল না, তারা প্রত্যাখ্যান করল। মক্কাতে তো অনেকেই ইসলাম গ্রহণ করেছে, ইসলাম গ্রহণ করার পর নির্যাতিত হয়েছে, নিহত হয়েছে, শহীদ হয়েছে, কিন্তু ওখানে দাওয়াতের কোনো কবুলিয়তই পাওয়া গেল না। শুধুই প্রত্যাখ্যান আর নির্যাতনের শিকার হইলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে নির্যাতনের শিকার হইলেন, তাকে অকথ্য নির্যাতন করা হলো, এলোপাথাড়ি মাইর দেওয়া হলো, প্রহর করা হলো। তারপরে তো উনি বেহুশ হয়ে গিয়েছিলেন। আসার পথে উনি, আপনারা তো জানেন ঘটনা, ওই ঘটনা আজকে আমরা বলছি না, শুধু আমরা আকাবাল উলা এবং আকাবা উলার আগের একটু পরিবেশ আপনাদেরকে ধরানোর চেষ্টা করছি। আসার সময় ওয়াদি নাখলা নামক এক জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান নিয়েছিলেন। ওখানে রেস্ট নিচ্ছিলেন, যেহেতু সারা শরীর ক্ষত বিক্ষত, ওনার তো একটু রেস্টে থাকলেও, তখন তো আর এরকম হসপিটাল আর ক্লিনিক ছিল না যে ওখানে ভর্তি হবেন। ওখানে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু, যাকে পালক পুত্র বলা হতো, তাকেই শুধু সাথে নিয়ে ওখানে তিনি তার শরীরের যতটুকু পারছিলেন যত্ন করতেছিলেন, সেবা করতেছিলেন।
এর মধ্যে অতিমধ্যে তো আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রথম সান্ত্বনা দিলেন, জিনদেরকে পাঠায়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত শোনার ব্যবস্থা করলেন। জিনেরা ইসলাম গ্রহণ করলো। এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ থেকে ফিরে আসলেন কি বলে বিফল হয়ে, কিন্তু জিন জাতিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পাঠাইলেন, তাদেরকে আল্লাহ রাসূল দাওয়াত দিলেন, তারা ইসলাম গ্রহণ করলো। এটা বেশ কয়েকটা সূরার মধ্যে উল্লেখ আছে, সূরা আহকাফ এবং সূরা জিন ঘটনা আছে। তারপরে যায়েদ বিন হারেসা ভয় পাচ্ছে যে এই ক্ষতবিক্ষত শরীর নিয়ে আবার আপনি মক্কায় যাবেন। মক্কা ছাড়া আর কোথায়, আর কোন জায়গায় যাব? মক্কাতেই তো কিছু মুসলমান হয়েছে, মুসলিম আছে, মক্কাতেই আত্মীয় স্বজন, ঘুরে ফিরে তো ওখানেই যেতে হবে, ওখানে যাওয়া ছাড়া উপায় আছে? তো উনি বলছেন যে দেখো, আমাদের নিরাশ হলে বঞ্চিত হলে চলবে না, আমাদেরকে আর দাওয়াত থামিয়ে রাখা, দাওয়াতের কোনো ছুটি নাই, আছে স্থগিত রাখার কোনো উপায় নাই, চলতে থাকবে, চলমান থাকবে। আর আমাদের কাজ হলো দাওয়াত তাবলীগ, চেষ্টা চালানো, আর এটার বাস্তবায়ন, এটার সফলতা দান করার মালিক তো আল্লাহ। তা আমরা ব্যাস আমাদেরকে হুমকি দিল, নির্যাতন করলো, কষ্ট দিল, আর আমি ঢুকবই না মক্কায়, এটা তো হইতে পারে না। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদকে বুঝিয়ে উনি সাথে নিয়ে আবার মক্কায় ঢুকলেন। তো ওই এলাকা দিয়ে জবল হেরা, হেরা পর্বতের ওই দিক দিয়ে ঢুকতে গিয়ে বেশ কয়েকজনের কাছে প্রস্তাব দিয়েছিলেন যে এবার ঢুকতে গেলে চাচার শেল্টারে যতদিন ছিলাম ততদিন পর্যন্ত তো কোনো কষ্ট দিতে পারে নাই, তারা উল্লেখযোগ্য কষ্ট দিতে পারে নাই, তো এখন আরো কোনো শেল্টার খুঁজি, এটাই আগে চেষ্টা করলেন। আল্লাহ রাসূল মক্কায় ঢোকার আগে শেল্টার দাতা কে হইতে পারে বা কার কাছে, এরকম কিছু লোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোঁজার চেষ্টা করলেন। তো কিছু প্রভাবশালী লোকের কাছে প্রস্তাব দিলেন, কিন্তু তিনজনের কাছে আখনাস বিন শরীক সে প্রত্যাখ্যান করলো, সোহেল বিন আমর সেও প্রত্যাখ্যান করলো, তারপরে তৃতীয় ব্যক্তি মুতঈম বিন আদি উনি আশ্রয় দিলেন। তো অসহায় ব্যক্তি, নির্যাতিত মুসলমান যদি তার শেল্টার লাগে, আর কোনো কাফেরও যদি শেল্টার দেয়, সহযোগিতা করে, নেওয়া যাইতে পারে, বোঝা যায় না? সেটা ব্যক্তি হোক, সেটা দেশ হোক, যখন সে নির্যাতনের শিকার, দুর্বল, শত্রুর উপরে বিজয় হইতে পারছে না, শত্রুর কাছে পরাজিত, শত্রু বিজয়, আর শত্রুর হুমকির মুখে আছে, এই সময় কাফেরেরও শেল্টার নেওয়া যায়। ঠিক আছে, এগুলো অনেক আরো দলিলপত্র আছে, এই জিনিসটা আমাদের মাথায় রাখা দরকার, বুঝেছেন? বেশি পরহেজগারি ভালো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন যদি আপনি ইহুদির কাছে সহযোগিতা নেন, তাহলে আপনি কি ইহুদি হয়ে গেলেন? যদি হিন্দুর কাছে কোনো সহযোগিতা নেন, সে যদি সহযোগিতা, আপনি কি হিন্দু হয়ে গেলেন? আপনি যদি কোনো খ্রিস্টানের কাছে সহযোগিতা নেন, আপনি কি খ্রিস্টান হয়ে গেলেন? খ্রিস্টানের দোসর হয়ে গেলেন, দালাল হয়ে গেলেন? এই জিনিসগুলো আর কি রাসূলের জীবনীতে পাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতঈম বিন আদির শেল্টার নিয়ে তিনি আবার, তারা তো বলছিল যাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে চলে গেছে, বিপদ দূর হয়ে গেছে,
আবু জাহেল আবু লাহাবরা এটাই চিন্তা করছিল। 10 দিন যাবত কোনো খবর নাই, 10-15 দিন এর মধ্যে কেটে গেছে সময়। হঠাৎ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে কাবার কাছে সালাত পড়তেছেন। যায়েদ বিন হারেসাকে নিয়ে, আর কি করলেন, মুতাইম বিন আদি, তার তাগড়া জওয়ান কিছু সন্তান ছিল 8-10 জন, তাদের তো অনেকজন সন্তান, প্রত্যেকের কাছে অস্ত্র নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্দিকে দাঁড়িয়ে, তুমি ইবাদত করো, শেল্টার দিস। জাহিলি যুগের লোকেরা কাউকে যদি শেল্টার দিত তাহলে ওর জন্য জান দিতে হলেও দিবে। তো ওরা জানে জাহিলি যুগের লোকদের চরিত্র, স্বভাব। আবু জাহাল, আবু লাহাব, যারা শত্রু, মারমুখী সবসময় ছিল, এরা তো দেখে কিরে পরিস্থিতি পাল্টে গেছে দেখা যায়। মুতাইম বিন আদি কখন ইসলাম গ্রহণ করলো, তার সন্তানরা সহ। আবু জাহেল তো বেশ এই অবস্থা পরিস্থিতি দেখে খুব টেনশন, এবং জিজ্ঞাসা করে ফেললো, কি বলছে, হ্যাঁ, আমুজিরুন আনতা আম মুতাবিউন মুসলিম, যে মুতাইম বিন আদি একটা কথা বলেন, আপনি কি ইসলাম গ্রহণ করে মুহাম্মদের অনুসারী হয়ে তাকে শেল্টার দিয়েছেন, মানে তার আপনি সৈনিক হয়ে কাজ করতেছেন, আপনার গোটা পরিবার, আম মুজিরুন বাল, নাকি শুধু আশ্রয়দাতা, বলছে বাল মুজিরুন, বরং শুধু আশ্রয়দাতা হিসেবে। আমি তখন আবু জাহেল কি বলল, একটা, এখন তো যুদ্ধ করতে পারে না, তখন নিজেও তো একটু লজ্জিত, আবু জাহেল নিজেও লজ্জিত, কি করবে, এরকম একটা প্রভাবশালী লোক শেল্টার দিয়ে দিয়েছে। তখন সে বাধ্য হয়ে বলছে, কাদ আজার না মানে আজারতা, আচ্ছা ঠিক আছে, আপনি যাকে আশ্রয় দিয়েছেন আমরাও তাকে আশ্রয় দিলাম। আলহামদুলিল্লাহ। এই যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে দ্বিতীয়বার মক্কায় ফিরে আসার কারণে সফলতা দিয়ে দিলেন, সফলতা আসলো। এরপরে চলে আসলো কি, হজের মৌসুম আসলো। হজের মৌসুমে মদিনার থেকে কিছু লোক আসলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মৌসুমটাই ধরতে পারলেন। মক্কায় ঢোকার কারণে হজের মৌসুমটা দাওয়াতের জন্য, দাওয়াতের একটা সুবর্ণ সুযোগ হিসেবে গ্রহণ করার তিনি সুযোগ পেয়ে গেলেন। এরপর তো বিভিন্ন দেশ থেকে, আমরা তো এটাই তাজ্জব হচ্ছি যে হজ আবার কি করে হয়। হ্যাঁ, হজ ছিল, উমরা ছিল, সবকিছু ছিল, বুঝেছেন। ও একটা পরিবেশ যদি আমরা চোখে দেখতে পারতাম, সচক্ষে যদি দেখতাম, তাহলে হয়তো বা মনে হইতো এরা জাহিলি যুগের লোক হলে কি হবে। যদি আমরা যাইতে পারতাম ওই যুগটায়, আমাদের যুগতে চাইতে খারাপ ভালো মনে হইতো। হ্যাঁ, হজ করতো তারা আল্লাহকে রাজি খুশি করার জন্য। আমরা তো হজ করি আলহাজ আর হাজি সাহেব এই টাইটেল নেওয়ার জন্য, ওরা কিন্তু ঠিকই হজ করতো আল্লাহকে রাজি খুশি করার জন্য। এইভাবে হজ করতে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাতে। ওই যে মিনাতে যে কয়েকদিন স্থির থাকে না, সেই নিয়মটা জাহিলি যুগেও ছিল। মিনা স্থির, সবাই তাঁবুতে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁবুতে ঢুকে দাওয়াত দিচ্ছেন। দাওয়াত দিতে তো ওই যে ইয়াসরিব, মদিনার কিছু হাজি, আউস খাজরাজ, এরা দেখলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলতেছে, এই যে মদিনার ইহুদিদের কাছ থেকে শোনা, ইহুদির কাছে শুনেছিল যে এরকম একজন আখেরি নবী আসবে, আমরা সেই আখেরি নবীকে সাথে নিয়ে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করব। কাদের বিরুদ্ধে? আউস খাজরাজ। আর এই আউস খাজরাজদের কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত নিয়ে এসেছেন। তারা বুঝে ফেলেছে এই ইহুদিদের কাছ থেকে তো যেই লোকটার কথা শুনতাম আমরা, ওনার কথাবার্তাগুলো তো সেই লোকের সাথে মিলতেছে। সুযোগ হারা করো না, তাড়াতাড়ি এর প্রতি ঈমান আনো। ইহুদিদের আগেই আমরা
মোহাম্মদকে আমাদের সাথে নিয়ে নিতে পারবো। আর যেহেতু তারা বলছে যে তার সাথে যারা থাকবে তারাই বিজয়ী, তা আমরা বিজয়ী হব, তো তাড়াতাড়ি সুযোগটা নাও। বাস এভাবে আর কি প্রথম আকাবা, আকাবার প্রথম বায়াত হচ্ছে। তো ওই যে কয়েকজন, তারা তো সুবর্ণ সুযোগ হিসেবে গ্রহণ করলো। আর 7 জন লোক আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়াতের, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একমত পোষণ করলো এবং তার কথাগুলো খুব পছন্দ হলো, মনে ধরলো তাদের। এই 7 জন তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত করেছিল। 7 বায়াতুল আকাবাল উলা, এখানে 7 আর 6 14 জন, 12 জন বায়াতুল আকাবাল উলা বায়াত করেছিল। 12 জন মুআজ বিন হারিস, জাকওয়ান বিন আব্দুল কায়েস, উবাদাহ ইবনে সামিত, ইয়াজিদ ইবনে সালাবা, আব্বাস ইবনে উবাদা ইবনে নজলা, আবুল হাইসাম ইবনুল তাইহান, ওয়াইম বিন সাঈদা। এই লোকগুলো প্রথম বায়াত করে, এটাকে বলা হয় বায়াতুল আকাবাল উলা। তারা কি বায়াত করেছিল? এই যে সূরা মুমতাহিনার মধ্যে এটাকে বলা হয় বায়াতুন নিসা। বায়াতুল আকাবাতে যেই পয়েন্টগুলোর উপরে বায়াত নেওয়া হয়েছিল সেগুলো হলো বায়াতুন নিসা বলা হয়। মহিলাদের বায়াতের ব্যাপারে যে সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াতে উল্লেখ আছে, এই পয়েন্টগুলোর উপরেই তারা বায়াত করেছিলেন। কি ছিল পয়েন্টগুলো? ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাতু ইউবাইয়ুনাকা, হে নবী, যখন আপনার কাছে মুমিনা মহিলারা আসবে বায়াত করার জন্য, তখন তাদেরকে আপনি বায়াত নেবেন এই পয়েন্টগুলোর উপরে। কি? সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করেন আল্লাহ ইউশরিকনা বিল্লাহ, তারা যেন আল্লাহর সাথে শিরক না করে। ওয়ালা ইয়াসরিক, চুরি না করে। চুরির অভ্যাস থাকলে এটা বাদ দিতে হবে। শিরক করার যদি অভ্যাস থাকে, শিরক তো করতোই। শিরকই তো জাহিলি যুগের কাম, আমল। শিরক করাই তো আমল ছিল তাদের। ওয়ালা ইয়াজনিনা, তারা জিনা করতে পারবে না। ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না, এবং তাদের সন্তানকে তারা হত্যা করতে পারবে না। সন্তান হত্যা করা এটা তো ছিল, কন্যা সন্তান হত্যা করার বিষয়টা তো ছিল। তারপরে যে কোনো সন্তান পেটের মধ্যে তাকে নষ্ট করা, হত্যা করা, কিসের? রিজিকের ভয়ে। এই রিজিকের ভয়ে সন্তান হত্যা তো আমাদের সমাজে চলতেছে। কি খাইতে দেব, কিভাবে খরচ মেনটেন করব, ওদের শিক্ষা দীক্ষা আছে, চিকিৎসা আছে, হ্যাঁ, খানা কাপড় আছে, এগুলো দিতে পারবো না, অতএব হত্যা করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোর উপরে বায়াত নিয়েছেন। ওয়ালা ইয়াতিনা বিবুহতানিন ইফতারিনাহু বাইনা আইদিহিন্না ওয়া আরজুলিহিন্না, আর তারা যেন এইরকম কোনো অপবাদ লেপন না করে, স্বামীকে অপবাদ লেপন না করে। কি? সে অন্য পরপুরুষের সাথে মিলিত হয়ে পেটে বাচ্চা, আর সেই বাচ্চাকে এখন ধরিয়ে দিয়ে যেটা তোমারই বাচ্চা, এই কাম যেন না করে। আমাদের দেশে এগুলো আছে। হ্যাঁ, কয়দিন আগে আমাকে মাসলা জিজ্ঞেস করছে, ফোন দিয়েছিল একজন, বলছে কি তাদের স্বামী স্ত্রীর বিয়ে হয়েছে 8-10 বছর, বাচ্চা হয় না। হঠাৎ করে স্ত্রী বাড়ি থেকে উধাও,
একেবারে বাচ্চা নিয়েই ফিরে আসছে, বুঝেছেন? বাচ্চা নিয়ে ফিরে এসেছে, এখন কি হবে? ফিরে আসছে যখন পেটে বাচ্চা, নাউজুবিল্লাহ। এখন কি হবে? এখন মাসলাগত দিক থেকে দেখা যাচ্ছে যে এটা তো জানিয়া মহিলা, বিবাহিত জিনাকারী, ইসলামী রাষ্ট্রে কি হবে? এর তো সাক্ষী আছে, এর পেটটাই সাক্ষী, তাই না? পেটের সন্তানই তো সাক্ষী, তাকে হত্যা করা হবে। কিন্তু আমাদের দেশে তো আর ইসলামী রাষ্ট্র নাই, কে ওকে হত্যা করবে? তো এই হলো অবস্থা। আল্লাহ কি বলছেন? এইসব ঘটনা ঘটিয়ে বা দুর্ঘটনা ঘটিয়ে যেন স্বামীর সন্তান হিসেবে না চালায়, এই ব্যাপারে তোমরা বায়াত করো, অঙ্গীকার করো। এটা মারাত্মক জিনিস। ওয়ালা ইয়াসিনাকা ফি মারুফ, সৎ কাজের আদেশ, যে কোনো সৎ আদেশ দিলে সেটা অবশ্যই পালন করবে, লঙ্ঘন করা চলবে না, এর উপরে এই কয়টা বিষয়ের এই জন্য বলা হয়েছে। রাহিকুল মাখতুম কিতাব থেকে তো আমরা আলোচনা করি, এখানে বলা হয়েছে বায়াতুন নিসা, মহিলাদেরকে যে বিষয়ে বায়াত নিতে বলেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়েছিলেন, প্রথম বায়াতের আকাবাল উলা, এখানে সেই বায়াত, সেই বিষয়গুলোর বায়াত নেওয়া হয়েছিল। এরপর যখন বায়াত শেষ হয়ে গেল তখন তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো এখন নো মুসলিম হয়ে গেলাম, আমরা তো প্রাথমিকভাবে আপনার ইসলামের দাওয়াত পেয়ে ইসলাম গ্রহণ করলাম, তো এখন আমরা যে যাব মদিনায়, আমাদের তো কোনো ইসলামের কোনো জ্ঞান নেই, কোনো ইলমের ব্যালেন্স নাই, আমরা কি পালন করব? আমরা নিজেরাই কি আমল করব আর মানুষকে কি দাওয়াত দিব? আমাদের তো পুঁজি নাই, আমাদেরকেও শিক্ষা দিবে আর মদিনাতে দাওয়াত প্রচার করবে, আপনার পক্ষে দাওয়াতি কাজ করবে, আপনার কাছ থেকে প্রশিক্ষণ প্রাপ্ত, আপনার কাছ থেকে এলেম গ্রহণকারী কোনো ব্যক্তিকে আমাদের সাথে দেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে দিলেন কাকে? মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু। মুসআব বিন উমাইর, এই মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু তিনি গিয়ে এক যুবকের বাড়িতে উঠলেন। যুবকের নাম হলো আসআদ বিন জুরারা। আসাদ বিন জুরারার বাড়িতে যে উঠলেন, উনি এই যে হালকা পাতলা একটু একটু করে ইসলাম সম্পর্কে যে ধারণা পাচ্ছিলেন, তাতেই ওই যুবক খুব আকৃষ্ট। উনি তো চাতক পাখির মতো চেয়েছিলেন যে যারা এবার যাচ্ছে হজে বা তাদের কাছ থেকে আরো বেশ কিছু জিনিস জানতে পারবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এই ব্যক্তি যে আসছেন, এই সাহাবী মুসআব বিন উমাইর, তো তিনি নিজেই আগ্রহ করে তার বাড়িতে তাকে রাখলেন, আমার বাড়িতে রাখেন, তাহলে উনি এলেম অর্জনও করবেন। মুসআব বিন উমাইর নিজেও একজন যুবক, আর তিনি আর একজন মদিনায় আর এক যুবকের বাড়িতে উঠলেন, আসআদ বিন জুরারা। তারপরে দাওয়াতি কাজ শুরু হয়ে গেল। দাওয়াতি কাজ এখানে এসেছে যে এমন ব্যাপক দাওয়াত শুরু হলো। কি নিয়ে গেছিলেন মুসআব বিন উমাইর? কোরআনটা নিয়ে গেছিলেন নাকি কিতাব নিয়ে গেছিলেন? আমরা তো বলি কিতাব, ফাজাইল আমল একটা কিতাব, হ্যাঁ, মকসুদুল মুমিনিন, নিয়ামুল কোরআন, রাহে আমল, কোন তাফসিরের কিতাবও নাই, খাঁটি প্লেন কোরআন নিয়ে গেছেন। আর কোরআনের তাফসির
মাথায় আছে, কাগজে নাই, রসুলের কাছ থেকে তাফসির শিখছেন, সেই তাফসির মাথায় নিয়ে গেছেন। লিপিবদ্ধ কোনো তাফসির না, কোরআনটা টেক্সট, কোরআনের টেক্সট নিয়ে চলে গেলেন। আর তাফসির আল্লাহ রসুলের কাছ থেকে শোনা আছে, যেটা তাদেরকে বুঝাইতে পারবে, আর কিচ্ছু না। আল্লাহু আকবার। কোরআন দ্বারা আপনি যদি তাবলীগ করেন, কোরআন দ্বারা যদি আপনি সমাজ গঠন করেন, সেটা হবে খাঁটি, সেটা হবে ইসলামী সমাজ, সেটা হলো খাঁটি ইসলাম, ইসলামী সমাজ। আপনি অন্য কিতাব দিয়ে যদি করেন, ভেজাল, আর ওটা আল্লাহ দিবেনও না। এই ভেজাল কিতাব দিয়ে আপনি সমাজ গঠন করবেন, দেশ গঠন করবেন, আল্লাহ মনে হয় সিদ্ধান্ত নিয়ে রাখছেন, তোমরা যত চিল্লাচিল্লি করো আর যত দৌড় ঝাঁপ করো, হ্যাঁ, তোমাদেরকে আমি ইসলামী সমাজ গঠন করতে দেব না। এটা আমার জন্য ক্ষতি। কার জন্য ক্ষতি? নাউজুবিল্লাহ, আমার ইসলামের জন্য ক্ষতি। দিবে না আল্লাহ। কিসের অমুক হুজুরের কিতাব, অমুক পণ্ডিতের কিতাব, অমুক চিন্তাবিদের কিতাব, হ্যাঁ, অমুক বুজুর্গানে দিনের কিতাব, অমুক বুজুর্গানে রাত। দেখেন সবার কাছে এরকমই কিতাব নিয়ে তারা আগাইতেছে, কি ইসলামী সমাজ গঠন করবে, ইসলামী রাষ্ট্র কায়েম করবে, দিন কায়েম করবে। এসব কিতাব দিয়ে হবে না। মুসআব বিন উমাইরের হাতে কোরআনের টেক্সট দিয়ে দিলেন, আমাদের তাফসির লাগবে। মুসআব বিন উমাইর তো তাফসির মাথায় উনি সেট করে রেখেছিলেন, রসুলের কাছ থেকে কি বলে শিখা তাফসির নিয়ে গেছিলেন। কি বলতেছেন? হ্যাঁ, নাজাহা ফি দাওয়া আন্না আসআদ ইবনে জুরারা খারাজা বিহি ইয়াওমান ইউরিদু দার। তাহলে কি হলো? এখানে এসেছে কোন এমন একটা বাড়ি থাকলো না যেই বাড়িতে ইসলামের দাওয়াত পৌঁছায় না। সব বাড়িতে বাড়িতে ইসলামের দাওয়াত। যে পছন্দ করে সে তো ইসলামকে সহযোগিতা করতেছে, মুসআব বিন উমাইরকে। আর যারা অপছন্দ করে, ইসলামের দাওয়াত তো পৌঁছে গেছে, এখন হয় পছন্দ করে গ্রহণ করবে, এর বন্ধু হয়ে যাবে, ইসলামের সহযোগী হয়ে যাবে, আর না হয় অপছন্দ করবে, প্রত্যাখ্যান করবে, প্রচার বন্ধ করবে। এই দুই ভাগে বিভক্ত হয়ে গেল। একটা এখানে দুই কবিলা সম্পর্কে একটা খুব ইন্টারেস্টিং মানে কিসসা এখানে উল্লেখ করেছেন আর রাহিকুল মাখতুমের মধ্যে। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু আর কি উসাইদ বিন হুদাইর, ইনারা ছিলেন দুইটা কবিলার দুইজন প্রধান, কবিলা প্রধান। তো মুসআব বিন উমাইর যেহেতু উনি লজিং আছেন কার বাড়িতে? আসআদ বিন জুরারা। আমরা তো লজিং বলি, এটা কি দাওয়াতের লজিং, আর আমরা লজিং রাখি বাচ্চা পড়ানোর লজিং। আর উনি দাওয়াত দেওয়ার লজিং রাখছে, দাওয়াত দেওয়ার জন্য সার্বিক সহযোগিতা, খাওয়া দাওয়া খরচ পাতি যা এগুলো। তো যেখানেই যাই দুইজন একসাথে। তো এই দুইজনকে টার্গেট করলো তারা, বলছে আজকে এরকম দাওয়াত, কবিলার প্রধানকে ধরি, কবিলার প্রধান যদি এসে যায় তাহলে তো একসাথে অনেক কাজ হয়ে গেল, দাওয়াতি কাজ। তো ধরলো সাদ বিন মুআজ, উনি একটা কবিলার প্রধান, বানু আব্দুল আশহাল। আর উসাইদ বিন হুদাইর, উনি একটা কবিলার প্রধান। হ্যাঁ, এই দুইজনকে টার্গেট করে ওনারা চলে গেলেন দাওয়াত দিতে। এখানে খুব ইন্টারেস্টিং ঘটনা। আসাদ বিন জুরারা উনি ছিলেন সাদ বিন মুআজের খালাতো ভাই। উসাইদ বিন আসাদ বিন জুরারা আর দুইজন মিলে চলে গেলেন যে এক বাগানে, ওই কবিলার বাগানে বসে ডাকতে পাঠাইলেন। কাকে? তো
ডাকতে পাঠাইলেন, খবর দিলেন। তখন এই যে দুইজন মিলে সাদ বিন মুআজ আর উসাইদ বিন হুযাইর দুইজনকেই খবর দিলেন, জানাইলেন যে আমরা আসছি, খুব প্রয়োজনীয় কথা আছে, গুরুত্বপূর্ণ জরুরি কথা আছে, আপনারা একটু আসেন, প্রাইভেট বাগানে বসি। তো সাদ বিন মুআজ এবং উসাইদ বিন হুযাইর দুইজনই বুঝে ফেলছে কি কথা। এই যে তারা মক্কায় একজন নবী এসেছে, সেই নবীর কি বার্তা নিয়ে আসছে, এগুলোই মনে হয় বলবে। এরা এত বড় সাহস যে আমাদের কাছে বলতে চলে এসেছে, আমরা কবিলার দুই নেতা প্রধান, আমাদেরকে ডাকে, এত বড় সাহস। তো সাদ বিন মুআজ বলেন উসাইদ বিন হুযাইরকে, তুমি আগে যাও, কারণ ওই যে সাথে আসছে মুসআবের সাথে যে আসছে লোকটা যে আসছে আসাদ বিন জুরারাও তো আমার খালাতো ভাই, আমি তো ঝগড়া হয়ে যেতে পারে তার সাথে, তো তুমি যে একা কায়দা করে তাদের মোকাবেলা করো, কি বল। তো উসাইদ বিন হুযাইর আগের থেকে এই দাওয়াত অপছন্দ করে, বলছে তোমরা আসছো আমাদের এলাকা নষ্ট করতে। উনি যেই খেপে গেছে, তোমরা এত বড় সাহস আমাদের এলাকা নষ্ট করতে এসেছো, ইতিমধ্যে আমাদের কাছে খবর পৌঁছে গেছে তোমরা বিভ্রান্ত করে বেড়াচ্ছ, মানুষকে গোমরা করে বেড়াচ্ছ মদিনার মধ্যে, আর তোমরা এত বড় সাহস আমাদের কবিলায় এসে গেছো, আবার আমাকে ডাকছো। তো বলছে দেখেন আমরা কি বলি একটু শুনেন, আমরা যদি কোনো খারাপ কথা বলি অবশ্যই আপনি আমাদেরকে মারবেন বা পিটবেন বা যা করার করবেন, আমরা সব, আপনি যা করতে চাইবেন আমরা তাই মেনে নিন, আমাদের কথাগুলো আপনি শুনবেন তো, একটু শুনবেন। তখন মুসআব বিন উমাইরকে লাগাই দিলেন, আপনি দাওয়াত দেন, কোরআনের আয়াত তো আরবি ভাষায় তারা বুঝে, একেবারে বিগলিত অবস্থা, কোরআনের আয়াত শুনে এবং ইসলামের কথা, তাওহীদের কথা, আল্লাহর পরিচয়ের কথা শুনে একেবারে কখনো তো এগুলো শুনে নাই, এগুলো তো হলো আসলে মনের খোরাক, আত্মার খোরাক, কখনো আত্মাকে দেওয়া হয় নাই, আত্মার খোরাক আত্মা গ্রহণ করতেছে, মনের খোরাক মন গ্রহণ করছে, তার শরীর গ্রহণ না করুক, মন গ্রহণ করে ফেলছে একেবারে। তখন বলছে যে এই তোমরা এগুলো কোথা থেকে পাইলে, এগুলো এত সুন্দর সুন্দর কথাবার্তা, আমার তো এখনই মনে হয়েছে তোমাদের সাথে হই, এই সাথে হওয়ার কি কোনো নিয়ম আছে? ইসলাম গ্রহণ করতে হবে, নিয়ম আছে, গোসল করো। তাকে গোসল করলো, পাক পবিত্র কাপড় পরে, তারপরে সে কালেমা পড়ে 2 রাকাত সালাত পড়িয়ে তারপরে তাকে বলছে তুমি এবার এই ইসলামের প্রচারের ব্যাপারে তোমার কবিলায় প্রচারের দায়িত্ব এখন তোমার নিতে হবে। এত সুন্দর জিনিস যেটা তুমি পাইলা, এটা তোমার জাতিকে, তোমার কবিলা, তোমার আপনজনদেরকে তুমি দিবা না, পৌঁছাইবা না? হ্যাঁ। তো বলছে আমি এখন কি, তো ওই যে আমার সাদ বিন মুআজ তো বসে আছে, কি খবর তাকে নিয়ে দিব। তো সাদ বিন মুআজের কাছে যাওয়ার সাথে সাথে তার চেহারা দেখে সাদ বিন মুআজ তো বিগড়ে গেছে, সর্বনাশ, চেহারাই অন্যরকম মনে হচ্ছে। যে চেহারা সুরত নিয়ে গেল, তো এই চেহারা সুরত তো নাই ওর, ঘটনাটা কি বলো, রিপোর্ট দাও, কি হলো। তো বলল যে তারা যেই কথাগুলো শোনাইলো, এই কথাগুলো তো আসলে মুক্তার দানা, এগুলো তো দুর্লভ, এগুলো থেকে আমরা বঞ্চিত ছিলাম, কখনোই শুনি নাই এত ভালো কথা, পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো কথাগুলো আমাদের শোনার সৌভাগ্য হয় নাই, আজকে শুনলাম। আমি তো তাদেরকে কিছু বলতে দিতেই চাচ্ছিলাম না, যদি বলার সুযোগ না দিতাম সর্বনাশ হয়ে যেত, আমি এই অমূল্য ধন পাইতাম না। তো একে কিভাবে, ওর এই রিপোর্ট শুনেই তো
আর যাবে না, অথবা হয়তো একেবারে মারার জন্য, যুদ্ধ করার জন্য হয়তো বাহিনী নিয়ে দৌড় দিবে। তো ওই যে জাহিলি সমাজ, ওই যুগের লোকেরা আবার আত্মীয়তা খুব বুঝে। আমার আপন জনের প্রতি যদি কেউ আঘাত করে তাহলে আমি সহ্য করব না। তো ওই ওই কায়দায় উপস্থাপন করেছে, দেখো এই কথাগুলো তোমার কবিলার লোকেরা শুনে, এই কথাগুলো শোনার পর তোমার যে খালাতো ভাই এখানে কিন্তু আছে বাগানে, সেও আসছিল, বাগানে এসেছে, এই কথা শুনে অনেকগুলো লোক তাকে ঘেরাও করছে, তাকে হত্যা করবে। ওকে এইভাবে বলছে, তাড়াতাড়ি যাও, তোমার যদি কিছু করার থাকে তাড়াতাড়ি যাও। সাদ বিন মুআজ, তাই নাকি, যে যাই, যাই দেখি শান্ত হয়ে বসে আছে দুইজন। কই কেউ তো তাদেরকে ঘিরে রেখে নাই, কেউ তো তাদের প্রতি আক্রমণ করতেছে না, কোনো আক্রমণাত্মক লোকই দেখা যায় না, কেন এরকম কথা বললো? তোর মানে সোজা কথা যে এই যে আসাদ উসাইদ বিন হুযাইরের যে পরিবর্তন, এই পরিবর্তন দেখেই হয়তো উনি আর যাবে না, কিন্তু তাকে এমন একটা কথা বলেছে যে উনি আসতে বাধ্য হয়েছে। আসার পর তখন উনি ক্ষেপে গিয়ে বলছে, কই উসাইদ যে আমাকে যে সংবাদটা দিল তার আমি কোনো সত্যতা দেখছি না, তোমরা তো এই যে দুজন নিরাপদে বসে আছো, কি ঘটনাটা কি, কেউ আসছিল নাকি? বলছে, আপনি রাগারাগি বন্ধ করেন, একটু শান্ত হয়ে আমাদেরকে দু চারটা কথা বলতে দেন। হ্যাঁ, পরে আসলে সেই যুগের মানুষগুলো আমাদের যুগের মানুষের সাথে তুলনা করলে আমার মনে হয় তারা অনেক, জাহিলি যুগের লোক হোক, কাফের হোক, মুশরিক হোক, তারা তাওহীদ না বুঝুক, তাদের অন্তরগুলো সরল সোজা ছিল। আল্লাহু আকবার। আমাদের যুগের কিছু মানুষ এত শক্ত, এত হ্যাঁ বাতিলের উপরে এত কঠোর, এত দৃঢ় থাকে, ওদের কিছু শোনানোই যায় না। মারো, আগে মারো, কিসের শোনাশুনি? আসলে এই এই যুগে মনে হয় নবীকে পাঠাইলো খুব বেকায়দাই হইতো। এই যে ধরেন ধর্মীয় ক্ষেত্রে যারা ধর্মকর্ম করে, এরাই কি কম নাকি? এদেরকে আপনি বুঝাইতে পারবেন? আপনি একটা মাজারে যে বলেন দেখি, মাজারে যে বলেন, কথাই শুনে না। মাজার এখানে শিরক আর বেদাতের আখড়া, কারখানা, এখানে শিরক বেদাত উৎপাদন করা হয়, ফ্যাক্টরি। হ্যাঁ, অথচ এখানে কিছু বলে আপনি টিকতে পারবেন? শোনার মানসিকতা এটাই নাই, শুনতেই চাই না, আর শুনলেও সে এটা এক কান দিয়ে ঢুকাইলো আর এক কান দিয়ে বাইর করে। এত কঠোর, এত কঠিন মানুষ। এই জন্যই মনে হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওয়াব ঘোষণা করে গেছেন যে এমন এক যুগ আসতেছে যেই যুগে তোমাদের মতো যদি তারা কাজ করে, সাহাবীদেরকে লক্ষ্য করে বলছে, তোমাদের 50 জনের সওয়াব পাবে, তোমাদের 50 জনের সওয়াব একজন কি দেওয়া হবে, কারণ পরিবেশ খুবই কঠিন। আমরাই তো যে একবার গেলাম এতে কি খান জাহান আলীর মাজার, বাগেরহাট, ওখানে দেখি মুরগি আসতেছে, খাসি আসতেছে, এইসব নানান কাহিনী, কুমিরকে খাওয়াইতেছে। তো ওই লোকগুলো কে পরিচয় দিলাম আমরা যে আমরা এই, তখন ওদের বিভিন্ন চাহিদা আবেদন নিবেদন করা শুরু করলো। কি মাজারের উন্নয়ন, কুয়েতি সংস্থার আমরা কর্মকর্তা আসছি, হ্যাঁ আমরা মসজিদ বানিয়ে দিই, মাদ্রাসা, এতিমখানা, এগুলো বললাম যাতে করে ওদের কাছে একটা আমাদের গ্রহণযোগ্যতা বাড়ে, এই সুযোগে যেন দাওয়াত দিতে পারি। আর এই সুযোগে যদি দাওয়াতটা ওরা কবুল করে ফেলে, এই জন্য আর কি পরিচয়টা দিলাম। তো ওদের আবেদনগুলো ঠিকই বলতেছে, আর আমরা যখন এই যে মাজার কেন্দ্রিক শিরকের কথাগুলো বলা শুরু করছি, সব আপোষে আলাপ শুরু করছে, কানই দিচ্ছে না আমাদের দিকে, কানই দিল না, একবারও তাদের মনোযোগ আমরা আকৃষ্ট করে ধরে রাখতে পারলাম না। ওদের আবেদনগুলো বলে যাচ্ছে, আচ্ছা ভাই ঠিক আছে, আপনার এটা হবে, দেওয়া যাবে, সমস্যা নেই,
তারপরে শুরু করছি তাওহীদের আলোচনা, শিরকের বিরুদ্ধে আলোচনা, তখনই আর শোনে না। তারপরে চলে আসতেছি তো কিছু যাদের হাতে ছাগল দেখতেছি, যাদের হাতে মুরগা মুরগি দেখতেছি, ওদেরকে ব্যক্তিগতভাবে একটু দাওয়াত দেওয়ার চেষ্টা করলাম। এই যে ভাই এখানে কি, এই যে আপনারা ছাগল নিয়ে আসতেছেন, এই আপনার মনোবাসনা পূর্ণ করার জন্য, আপনার বিপদ উদ্ধারের জন্য, মুসিবত যাবে, এই লোক তো নিজেই মুসিবতের মধ্যে আছে, কবরে শুয়ে আছে, এ তো আগেও কিছু করতে পারিনি, মরার সময় মালাকুল মউতের হাতে ধরা পড়ছে, মারা পড়ছে, ওকে কবরে রাখা হয়েছে। হ্যাঁ, ও নিজেরই কোনো উপকার করতে পারে নাই, যার জন্য তো ওকে কবরে দাফন করে রাখা হয়েছে। আর মরার পর আপনার কি উপকার করবে? আপনি যে ওর কাছে উপকার নিতে আসছেন এই মুরগি দিয়ে, ছাগল দিয়ে, ইত্যাদি দিয়ে আপনি, আর তখন চলে আসছে একজন শিরকের আলেম, কয়েকটা বেরিয়ে আসছে, মাজারের শিরকের আলেম থাকে। তো এগুলো বলতেছিলাম, তখন ও বলতেছে প্রতিবাদ, কঠিন প্রতিবাদ। কে বললো মারা গেছে কে? বিষয় মারা গেছে, কে বললো? মারা যায়নি। কি হয়েছে? কায়া বদলাইছে। এই যে পুকুরে যায় দেখেন সব কায়া বদলে কি করছে, যে ওলি আল্লাহরা কেউ মরে না, সব কায়া বদলাইছে। নাউজুবিল্লাহ। তারপরে দেখি চতুর্দিক থেকে গুন্ডা পান্ডাও আসা শুরু হয়েছে, বুঝে এটা তো যুদ্ধ হবে। পরে তো গাড়িতে উঠে এসে পড়ছে। মানে কোনো দাওয়াতের কোনো গ্রহণযোগ্যতাই থাকলো না। এই লোকগুলো দেখেন মারমুখী হয়ে আসছে, মারমুখী হয়ে আসলো। হ্যাঁ, তার হাতে বল্লম, ওই যে এখানে এটা কথাটা বলতেই ভুলে গেছি, ফাখাযা উসাইদ হিরবাতাহু, বল্লম দিয়ে যে মারে, একবারে এই দিক থেকে ওদিক পার করে দেয়। হ্যাঁ, ওই অস্ত্র সাথে নিয়ে আসছে। তারপর অস্ত্রটা গেড়ে দিয়ে যখন বললো যে একটু শোনেন, শুনলো, সুন্দর কথা গ্রহণ করে ফেললো। আল্লাহু আকবার, গ্রহণ করে ফেললো। তারপরে এই যে সাদ বিন মুআযেরও ইসলাম গ্রহণের একই ইতিহাস। উনি যখন আসলো, এসে তাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনানো হলো, তাওহীদের কথা বলা হলো, শিরকের বিরুদ্ধে বলা হলো, আল্লাহর পরিচয় দেওয়া হলো। তখন উনিও একই অবস্থা। উনি বলছে যে তোমরা এত সুন্দর জিনিস কোথায় পাইলে? এগুলি তো আমাদের বাপদাদা 14 পুরুষ এইসব এত সুন্দর কথাগুলো পাই নাই। বলছি এই জিনিসগুলোই তো দিতে আসছি, এগুলোই তো আমরা প্রচার করতেছি। উনিও এই এখানে উপস্থিত সাথে সাথে ইসলাম গ্রহণ করলো। আল্লাহু আকবার। এইভাবে দেখা যায় যে দুই কবিলার, আউস খাজরাজ, দুই কবিলার সবাই ইসলাম গ্রহণ করে ফেলল। দুইটাই তো বড় কবিলা ছিল, একমাত্র একজন নেতৃস্থানীয় লোক গ্রহণ করে নাই, তার নাম হলো উসাইরিম। তারপরও উহুদের যুদ্ধের আগে উনি ইসলাম গ্রহণ করে যুদ্ধে শরিক হয়ে শহীদ হয়ে মারা গেছে। আল্লাহু আকবার। তো এই হলো রাসূলুল্লাহ বায়াত, প্রথম বায়াত এবং বায়াতের পরবর্তী যে ফিডব্যাক বা যে ফলাফলগুলো পাওয়া গেল মদিনাতে। এরপরে তারা চলে আসলো কোথায়? দ্বিতীয় বায়াতের তখন তৈরি হয়ে গেল। এখন আরো কিছু লোক উদ্বুদ্ধ হলো যে পরের হজ, এটা ছিল 11-12 হজের ঘটনা, এবার 13 হজ। 13 হজের সময় যখন আসতেছে, তখন আগে তো 12 জন, আর এবার আসতেছে 75 জন, 2 জন মহিলা, 75 জন। তারা এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, আল্লাহ রাসূলের কাছে ইসলামের দাওয়াত শুনলো নিজের থেকে, ওই একই মিনাতে দাওয়াত শোনার পর তারা ইসলামের ব্যাপারে আরো তারা পোক্তা হইল এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে চুক্তি করলো, বায়াত করলো। আর একটা বায়াত হলো। তো এই বায়াতের সময়
একটা নির্ধারণ করা হয়েছিল। মক্কা মদিনার থেকে মুশরিকও গেছে, কিছু মুশরিক আছে, যেমন আব্দুল্লাহ বিন ওবাই বিন সুরুল। আব্দুল্লাহ বিন ওবাই বিন সুরুলও হজে গেছে। এবার আরো অনেক মুশরিক আশপাশ থেকে গেছে। তো সব তো হজের সময় তো গোটা, যেমন আমাদের যুগে, বর্তমান যুগে হজের মধ্যে আপনি যেয়ে দেখবেন তাঁবুতে একজন চট্টগ্রামের, একজন সিলেটের, একজন পঞ্চগড়, বিভিন্ন ডিস্ট্রিক্টের লোক পাবেন, বিভিন্ন দৃষ্টিভঙ্গির লোক পাওয়া যাবে, বুঝেছেন? অনেক সময় তো মুসলমান, সবাই মুসলমান, তারপরও ঝগড়া লেগে যায়, তারপরও অনেক সময় ঝগড়া লেগে যায়। হ্যাঁ, মিনাতে কি বলে, কসর সলাত হবে না পুরা সলাত হবে, এই চলতে থাকে 4 দিন ঝগড়া। 8 তারিখ, 11, 12, 13 তারিখ পর্যন্ত ঝগড়া চলতে থাকে। কিসের? কসর পড়বে না কি বলে পুরা পড়বে। আমাদের দেশের তো প্রায় 90% হাজি কি পুরা পড়ায়, পুরা নামাজ পড়ে। হয়তো 10% কি আরো কম, তারা হাদিস মোতাবেক এরা বলতেছে আমরা আমরা মুসাফির হয়ে থাকে। অথচ মক্কার লোকগুলো একটাও মুসাফির থাকে না হজের টাইমে। যারা মক্কা থেকে যারা হজ করে তারাও মুসাফির না। আর এই বাঙালি ওখানে 6000 কিলোমিটার থেকে গিয়েও মুসাফির না। কি যে কতগুলো বাতিল থিওরি মাথায় নিয়ে বসছে, এই থিওরি মাথার থেকে সরাইতে পারে। 14 দিন হয়ে গেছে, 14 দিন আর 19 দিনের হিসাব নিয়ে পড়ে আসো। আরে মক্কাবাসীরা, মক্কা থেকে মিনা মাত্র 3 কিলোমিটার। এই 3 কিলোমিটার যাওয়ার পর মক্কাবাসী কসর করে। আর এই বাঙালি বলে কি, বাঙালি 6000 কিলোমিটার থেকে যাওয়ার পরও ওর কসর নাই মিনাতে। আরাফাতেই করতে চায় না। আরাফাতে কষ্ট মষ্টে একটু পার্সেন্টেজটা কমে। আরাফাতে এই যে নানান মতের লোক, একদল আছে ওখানে মিলাদ লাগাই দেয়, এই মিনার মাঠে পবিত্র জায়গায় অপবিত্র করে ফেলে। মিলাদ টিলাদ লাগায়, কিয়ামও লাগায়, আরো নাপাক বানাই দেয়। কিয়াম সব বাতিল বাতিল জিকির আজকার সব করে, নানান মত, নানান দৃষ্টিভঙ্গির লোক। এরকম মুশরিকও আছে, এই মুসলমানরা আছে, এবং সব খলত মলত একই তাবুর মধ্যে। এরকম এরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গোপনে কথাবার্তা বলে একটা রাত ঠিক করেছে যে আমরা এই রাতে আপনার সাথে মিলিত হব জামরা কুবরার সামনে, বড় জামরার এখানে, আর আমরা বিস্তারিত আলাপ করব আপনার সাথে এবং চুক্তি করব একটা। কিসের চুক্তি? এখন মুসআব বিন উমাইরকে তো নিয়ে গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি দাওয়াতের অ্যাসিস্ট্যান্ট, দাওয়াতি কাজ করে তো ব্যাপক সফলতা। এবার রাসূলকে নেওয়ারই চিন্তা, বুঝেছেন? প্রথম বায়াতে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধি নিয়ে গেছে মুসআব বিন উমাইরকে, আর এবারের 75 জন এসেছে, এবার রাসূলকে নেওয়ার ব্যবস্থা করব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। একেবারে মক্কা খালি। এই চিন্তা তারা আগেই জানাইছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এরকম আমাদের মনোভাব আছে, আপনার সাথে যদি কথাবার্তা যদি সেটেল হয়, যদি আপনি আমাদেরকে বিশ্বাস পান, আমাদের প্রতি আস্থা রাখতে পারেন, হ্যাঁ, তাহলে আমরা এরকম একটা দাবি নিয়ে আপনার সাথে আজকে রাত্রে মিলিত হব, মিটিংয়ে আসব। তখন এই যে 2 জন মহিলা আর 73 জন পুরুষ মিলে, হ্যাঁ, মহিলা মিলে তারা এই একত্র হইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এই যে জামরাতুল আকাবার পাশে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা শেয়ার করলেন, অনেকেই শেয়ার করলেন। তো সবচেয়ে বেশি এই ক্ষেত্রে গুরুত্ব দিলেন কি বলে হামজা আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, আল্লাহ রাসূলের চাচা।
চাচা উনি বললেন যে আমিও তোমার সাথে থাকবো, আমার সাথে শেয়ার করে। কিন্তু উনি ইসলাম গ্রহণ করে নাই তখন, তবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিভিন্ন বিষয়ে সে কি বলে একমত হয়, পছন্দ করে, উৎসাহ প্রদান করে। তো বলছি যে তুমিও এরকম চিন্তা যখন করতেছো, মক্কা থেকে চলে যাবে, ওদের সাথে যদি কথাবার্তা সেটেল হয় তাহলে তো আমার থাকতে হবে, তুমি আমাকে নিয়ে যাও। গোপনীয়তা আমি রক্ষা করব, আমি কাউকে জানাবো না, যদিও আমি ইসলাম গ্রহণ করি নাই, কিন্তু আমার তো তোমার দাওয়াত পছন্দ হয় তোমার। কারণ তার আগে তো আবু তালেবও পছন্দ করছিল, আবু তালেবও তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত পছন্দ করছে, কিন্তু সে গ্রহণ করে না। তো আব্বাস রাদিয়াল্লাহু আনহুর সাথে গেলেন, যাওয়ার পর উনিই বক্তব্য রাখলেন, খাজরাজদের, আউস খাজরাজদের উদ্দেশ্যে বক্তব্য রাখলেন যে দেখো, যদিও মক্কাতে মুহাম্মদের অনেক শত্রু আছে, কিন্তু তার বন্ধু আছে, তাকে শেল্টার দেওয়ার মতো যথেষ্ট লোক আছে এখানে, এখন সে ভালোই আছে। কিন্তু তোমরা তাকে মদিনায় নিতে চাচ্ছ, উনিও যাইতে চাচ্ছে, কিন্তু আমি এই বিষয়টা নিজে জানতে এসেছি যে যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে শত্রু থাকলেও উনি ভালো আছে, আমরা তাকে চোখে চোখে রেখেছি, তার দাওয়াতকে আমরা সমর্থন করি এবং তাকে সহযোগিতা করি। এখন তার এরকম দুশমনরা তার ক্ষতি করতে আসার সাহস করে না। তো তোমরা যদি তাকে নিয়ে যাও, এই নিয়ে যাওয়ার পর যদি আরো বিপদে ফেলো তাহলে তো মুশকিল। এই জন্য তোমরা কথা দাও এবং চুক্তি করো, উনিও বললেন। তারপর বললেন যে মুহাম্মদ, তুমি বলো, যেভাবে তুমি তাদের সাথে চুক্তি করতে চাও, কথা বলতে চাও, তোমার দাবি দাওয়াগুলো তুমি তোমার ভাষায়, তোমার মুখ দিয়ে তাদের কাছে শোনাও, আমিও শুনি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের উদ্দেশ্যে এই চুক্তিগুলো করলেন কি, আলাস সামঈ ওয়াত তাআ ফিল নাশাতি ওয়াল কাসল, যে আমাকে নিয়ে যাচ্ছ, অবশ্যই আমার কথার মোতাবেক চলতে হবে, আমার আনুগত্য করতে হবে, আমার কথা শুনতে হবে যে কোনো অবস্থায়। হ্যাঁ, কোনো আমি যা বলবো এর মধ্যে কোনো অলসতা করা চলবে না পালন করার ক্ষেত্রে। তোমাদের যখন মন ফুর্তি থাকে তখনও পালন করতে হবে, যখন তোমাদের কষ্ট থাকে, শিথিল বা অলসতার ভিতরেও তোমাদেরকে আমার শুনতে হবে। আর একটা দ্বিতীয় পয়েন্ট হলো, আমার তো যা সম্পদ মক্কাতে আছে, আমি গেলে তো নিঃস্ব হয়ে যাব। তা আলান নাফাকাতি ফিল উসরি ওয়াল ইউসরি, যে কোনো অবস্থায় আমার যাবতীয় খরচ তোমাদের বহন করতে হবে। খরচ, বেতন না, কিন্তু আমার যা খরচ হবে বহন করতে হবে। তোমরা অভাবের মধ্যে থাকো আর তোমাদের সচ্ছলতা থাক, অভাব এবং সচ্ছলতা উভয় অবস্থায় আমার খরচ মেনটেন করতে হবে তোমাদের। তাহলে বোঝা গেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইনকাম খাত কি ছিল? গোটা মদিনাবাসীর উপর, গোটা মদিনাবাসীর উপরে চলে আসলো না তার খরচ বহন করা। ওয়া আলাল আমরি বিল মা'রুফ ওয়ান নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশের সাথে তোমাদের থাকতে হবে। আমি যেটাকে বলবো সৎ কাজ, সৎ কাজের আদেশ আমি তোমাদেরকে দিব, তোমরা এই সৎ কাজের আদেশ গোটা মদিনায় প্রচার করে দেবে। ওয়ান নাহি আনিল মুনকার, এবং অসৎ কাজের যে প্রতিবাদ, অসৎ কাজকে কি বলে প্রত্যাখ্যান করা, অসৎ কাজ থেকে নিষেধ করা, এই ব্যাপারও আমার কাছে শোনার সাথে সাথে তোমরা এটা প্রচার করবে। ওয়ালা আন তাকুমু ফিল্লাহি, তারপরে
লা তাখুযুকুম ফিল্লাহি লাউমাতু লাইম। দাওয়াতি কাজ করতে গিয়ে, ইসলামের কাজ করতে গিয়ে কোনো ভৎসনাকারীর, দোষারোপকারীর দোষারোপ এটা পরোয়া করা চলবে না। আল্লাহর দ্বীনের দাওয়াত যদি গোটা সমাজ অপছন্দ করে, যদি এর জন্য তোমাদের বদনাম করে, দুর্নাম করে, বয়কট করে, তারপরও এটা চালাইতে থাকতে হবে। আমাদের তো এইটাই সমস্যা। দেখা যাচ্ছে পর্দাটাও করতে পারি না সমাজের কারণে, মাজারেও চলে যাই সমাজের কারণে, পীরের কাছেও যাই সমাজের কারণে, নাউজুবিল্লাহ। আমি জানলাম তারপর। তো এটা কি কারণে? লাউমাতুল লাইম, দোষারোপকারী দোষারোপ করবে। হ্যাঁ, এই জন্য এই ব্যাপারে তোমাদেরকে আমার সাথে থাকতে হবে। ওয়া আলা আন তানসুরুনি ইযা কাদিমতু ইলাইকুম, আর আমি যখন তোমাদের এই মদিনায় পদার্পণ করব, মদিনায় আগমন করব, তখন আমাকে সাহায্য করতে হবে, সহযোগিতা করতে হবে। হ্যাঁ, শত্রুর বিরুদ্ধে। হ্যাঁ, ওখানেও হয়তো আমার শত্রু, এখানে তো মোটামুটি একটা শেল্টারের ব্যবস্থা করেছি, হয়েছে যেভাবে হোক। মদিনায় নতুন জায়গায় গেলাম, তোমরা বেখেয়াল থাকলে, তোমরা উদাসীন থাকলে, আমার নিরাপত্তা বিধানের তো তোমাদের অভ্যাসটা নাই। আমার শত্রু, আমার কি ধরনের শত্রু আছে, কি ধরনের শত্রু ওখানেও যাইতে পারে। অতএব তাহলে দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিন্তু আল্লাহ বলছেন, আল্লাহ ইয়াসুমুকা মিনান নাস, আল্লাহ তোমাকে রক্ষা করবে মানুষ থেকে। তারপরও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিচ্ছেন? বডিগার্ড। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন শত্রুর ব্যাপারে সহযোগিতা চাচ্ছেন, শত্রুরা যাতে তাকে কোনো ধরনের আক্রমণ না করতে পারে, জুলুম নির্যাতন না করতে পারে। ওয়া তামনাউনি মিম্মা তামনাউনা মিনহু আনফুসাকুম, আর আমাকে অবশ্যই নিরাপত্তা দিতে হবে তোমাদেরকে, তোমরা নিজেদেরকে যেসব বিষয় থেকে নিরাপত্তা দিয়ে থাকো, নিজেদের আত্মাকে, নিজেদের জীবনকে যেসব জিনিস থেকে নিরাপত্তা দাও, যে সমস্ত হুমকি থেকে, যে সমস্ত শত্রু থেকে তোমাদের নিজেদেরকে তোমরা নিরাপত্তার ব্যবস্থা করো, অথবা আজওয়াজাকুম, তোমাদের স্ত্রীদেরকে নিরাপদে রাখার জন্য, তোমাদের সন্তানদেরকে নিরাপদে রাখার জন্য যে ব্যবস্থা গ্রহণ করো, আমার জন্য সেই ব্যবস্থাটা গ্রহণ করতে হবে। ওয়ালাকুমুল জান্নাহ, আর এই কথাগুলো, এই চুক্তিগুলো যদি তোমরা পালন করো, তাহলে তোমাদের জন্য জান্নাত, এর বিনিময় হলো জান্নাত পাবে তোমরা। মুসনাদ আহমদের মধ্যে জাবের রাদিয়াল্লাহু থেকে বর্ণিত এই হাদিসে এগুলো এসে গেছে, এই চুক্তিগুলো। ওবাদা বিন সামিত রাদিয়াল্লাহু থেকে আরেকটা এসেছে, আরেকটা শর্ত এসেছে, বা আরেকটা পয়েন্ট পাওয়া যায়, সেটা হলো ওয়া আল্লা নুনাজিআল আমরা আহলাহু, যোগ্য ব্যক্তি, যাকে আমি যেই পদে বহাল করব, যেই পদে নিয়োগ দিব, তার সাথে কোনো দ্বন্দ্বে লিপ্ত হওয়া যাবে না, কোনো আপত্তি করা যাবে না, এবং তার সাথে দ্বন্দ্ব করা যাবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি এই লোককে এই পদে নিয়োগ দিলেন, এর চেয়ে অমুক যোগ্য, আমি তার চেয়ে যোগ্য, আমার অমুক আত্মীয় যোগ্য, এগুলো বলতে পারবে না। আমি যাকে যখন যেই পদে নিয়োগ দিব সেটাই ফাইনাল, এর মধ্যে আর তোমরা কোনো আপত্তি করতে পারবে না, ইত্যাদি। এই বিষয়গুলো অঙ্গীকার নিয়েছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ৭৫ জন থেকে। এরপরে আরো বিভিন্নভাবে তারা স্বীকৃতি দিয়েছিল, তারা সবাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পয়েন্টগুলো বললেন, তারা সবাই স্বীকৃতি দিয়েছিল। স্বীকৃতি দেওয়ার সময় এই লোকটা ছিল, এই যুবকটাই আগে ইয়া রাসূলুল্লাহ হাত দিয়ে দিছে, আগে দেন আপনার হাত দিয়ে আগে বায়াত করছে। কে? ওই যে মুসাব বিন উমাইরের সাথে যে যুবক ব্যক্তি, যার বাড়িতে উনি লজিং ছিলেন, মুসাব বিন উমাইর। হ্যাঁ,
আসাদ বিন জুরারা যুবক ছিল, সবচেয়ে বেশি কম বয়সী, উনি প্রথমে বায়াত করলেন। তারপরে সবাই বায়াত করলো এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই বিষয়গুলোর উপরে অঙ্গীকারাবদ্ধ হলেন, বায়াত করলেন। এটাকে বলা হয় বায়াত। হাতে হাত রেখে, এবং মহিলা যে দুইজন ছিল সেই মহিলাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত স্পর্শ ছাড়া কি করলেন, তাদেরকেও অঙ্গীকার করাইলেন। হ্যাঁ, হাত স্পর্শ করেন। আর আমাদের দেশের অনেক পীর সাহেব আদর করে, যুবতী মহিলা, হ্যাঁ, সন্তানের মা মহিলা আদর করে দেয়, শরীর টিপে টিপে, নাউজুবিল্লাহ। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতও স্পর্শ করেন দূরের থেকে। সেই দিনও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত স্পর্শ করেননি কখনোই। এবং সহিহ বুখারীর মধ্যে হাদিস এসেছে, মা মাসাত ইয়াদু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদা ইমরাতিন কাত্তু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত কখনো কোনো মহিলার হাত স্পর্শ করে নাই, কোনো বেগানা মহিলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের থেকে বায়াত নিতেন দূরের থেকে। তখন আল্লাহ রাসূলের হাতে বায়াত করার পর, এই বায়াত সম্পন্ন হয়ে যাওয়ার পর তারা আল্লাহ রাসূলের কাছে কিছু দাবি তুলল। ইয়া রাসূলুল্লাহ, কে দাবিটা তুলল? আবুল হাইসাম ইবনু তাইহান, এই সাহাবী, উনি খুব বিচক্ষণ ছিলেন। উনি আল্লাহ রসুলের কাছ থেকেও কিছু অঙ্গীকার নেওয়ার জন্য আবেদন করলেন। ইয়া রাসূলুল্লাহ, আমরা কিছু প্রস্তাব দিতে পারি, আমরা কিছু দাবি উত্থাপন করতে পারি, আপনার কাছে দাবি পেশ করতে পারি? হ্যাঁ, বলছে করেন। হ্যাঁ, তখন উনি বললেন যে মদিনায় আমরা এবং আরেকটা জাতি আছে, এদের সাথে আমাদের যুদ্ধ বিগ্রহ হয়, এদের সাথে আমাদের চুক্তিও হয়, কখনো আবার চুক্তি ভঙ্গ হয়। তা আমরা চিন্তা করেছি এদের সাথে হয়তো আমরা ফাইনাল একেবারে সম্পর্ক ছিন্ন করব। আর এরা কিন্তু আপনাকে চিনে, এরা কিন্তু আপনাকে চিনে। ইহুদিদের কাছ থেকে শুনছিল না তাওরাত ইনজিলের মধ্যে আল্লাহ রসুলের বিবরণী পাওয়া গেছে, সেই বিবরণী জানার কারণেই তো তারা সুবর্ণ সুযোগ গ্রহণ করেছে। এই ইহুদিদের কাছ থেকে যে বর্ণনা শুনি, এই লোকটার সাথে এই কথাবার্তা মিলে যাচ্ছে, কাজেই ওদের আগে, ওরাও তো মদিনায় পড়ে আছে, আমরা এতদূর অগ্রসর হয়ে এসেছি, একেবারে সামনে পেয়ে গেছি, এই সুযোগ হারানো যাবে না। এই জন্য আল্লাহ রসুলের কাছে এই বিষয়টা বিশেষভাবে উল্লেখ করছে। মক্কাতে কিছু লোক আছে, তার মানে বুঝাইতে চাইছেন ইহুদিদের বসবাস আছে। হ্যাঁ, আপনি আবার তাদের দিকে গড়ে যায়েন না, ওরা তো আগের থেকে আপনার ভক্ত হয়ে আছে। কিন্তু আমরা তো ঈমান আনার দিক থেকে তো আমরা অগ্রণী হয়ে গেছি, এবং হয়তো আমাদের তাদের সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যেতে পারে। আপনাকে আগেই আমরা বলে রাখছি, আপনি কি করবেন যদি তাদের সাথে সম্পর্ক আমাদের ছিন্ন হয়ে যায়, সম্পর্ক ছিন্ন করে ফেলি। তাদের সাথে তো আমাদের প্রায় যুদ্ধ লাগে, ঝগড়া লাগে, ওরা হিংসুটে জাতি তো। আর তখন তাদের একটা ভয়, এটা যেহেতু তারা আগের থেকেই অপেক্ষা করতেছে, শুধু কি আজকে নাকি, শত শত বছর যাবৎ তারা এই মুহাম্মদের অপেক্ষায় আছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারা তাওরাত ইনজিলে পড়েছিল যে আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবে এমন একটা এলাকায় যেখানে খেজুরের খুব আবাদ, খেজুরের বাগান। তারা খুঁজতে খুঁজতে পৃথিবী চষে চষে, তারা তো যাযাবর জাতি ছিল, তাই না? যাযাবর জাতি, দেখেন তো ওদের কি বাড়ি ঘর স্থির নাকি, স্থায়ী? এই দেখছেন এক সপ্তাহ আছে, এক মাস হঠাৎ নাই, কোথায় চলে গেছে। ইহুদিরা ছিল এরকম, কোরআনে তাদের বর্ণনাটাও এইভাবে আসছে। আল্লাহ তাদেরকে এটা শাস্তি, আযাব হিসেবে তাদেরকে এই অবস্থায় পতিত করেছেন। তো তারা যখন তাওরাত ইনজিলে এরকম একটা মানে বর্ণনা পেল যে আখেরি নবী এইরকম একটা পরিবেশে, এইরকম একটা জায়গায় আসবেন, কালো পাথর বিশিষ্ট,
তো মদিনার তো দুই পাশে কালো পাথর বিশিষ্ট দুইটা বড় বড় প্রান্তর আছে, এখানে আবার খেজুরের ব্যাপক আবাদ। তখন বলছে হ্যাঁ এইটা এই জায়গাতেই আসবে, কিন্তু আসছে ঠিকই, হিজরত করে আসছে, হ্যাঁ, কিন্তু জন্ম হয় নাই। জন্ম হয়েছে মক্কায়, তাদের আংশিক মিলে গেছে তাওরাতের সাথে। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নবী হওয়ার আগে তো নবুয়তি, তার নবুয়তি জিন্দেগি তো 13 বছর মক্কাতে। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি কি বলে হিজরত করার পর আরো আল্লাহ রসুল 10 বছর ছিলেন। তো নবী হওয়ার পর উনি এখানে আসবেন। তো এই জন্য তারা শত শত বছর যাবৎ হিজরত করে, বিভিন্ন জায়গা থেকে হিজরত করে, 3টা কবিলা এসেছিল, বানু কুরাইজা, বানু নাজির এবং বানু কাইনুকা। তো এরা এইভাবে বলতো যে একজন আখেরি নবী আসবে, সে একজন বিজয়ী নবী, হ্যাঁ, তিনি যাদের বিরুদ্ধেই যুদ্ধ করবেন বিজয় ছিনিয়ে নিয়ে আসবেন, প্রতিপক্ষ পরাজিত হবে। তো আমরা এরকম একজন নবীর অপেক্ষায় আছি, এই নবীর অপেক্ষা আছি যেদিনই উনি বের হবেন আমরা তাদের প্রতি ঈমান আনবো এবং তোমাদেরকে সেদিন কচু কাটা করবো। আউস খাজরাতকে এইভাবে হুমকি দিয়ে আসতো, তারা দিয়ে আসছিল, এটা হুমকির দিয়ে আসতো। আর এখনো দেখেন হাকিকা, এটা বাস্তব হয়ে গেল এবং তারাই অগ্রণী হয়ে গেল, এটা আল্লাহর ফয়সালা। তারপরে তো তখন তারা বললো যে এই যা কিছু এই পর্যন্ত প্রচার করছো সব ধামাচাপা দাও, এখন নবী তো ঠিকই কিন্তু আমাদের মধ্যে তো আসলো না। ওরা মনে করেছিল যে তারা এখানে বসবাস করবে, এখানে তাদের বংশের মধ্যে, তাদের পরিবারের মধ্যেই জন্ম হবে। জন্ম তো হইল মক্কায়, আবার হিজরত করে আসলেন, তার প্রতি ঈমান আনলো। তাদের পূর্বে ঈমান এনে ফেললো আউস খাজরাজের লোকেরা, 2 কবিলা যাদের সাথে দ্বন্দ্ব ছিল। তখন ওরা আর হিংসুটে জাতিতে যে তারা যে নবীর প্রতি আমরা ঈমান আনবো না, হ্যাঁ, গোপন করো। ফালাম্মা জাআহুম মা আরাফু কাফারু বিহি, যখন তাদের কাছে সেই ব্যক্তি ঠিকই আসলো তখন তার সাথে তারা কুফরি করলো, যে কোরআনের সাক্ষী। তো তারা ওই বিষয়টা চিন্তা করে আল্লাহ রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এইরকম একটা জাতি মদিনায় আছে যাদের সাথে আমাদের শত্রুতা, কখনো কখনো আবার চুক্তি হয়। তো আমরা আপনাকে পেলে, জানে যে আল্লাহ রসুলকে পাইলে শক্তি হয়ে যাবে, শক্তিশালী জাতি হবে, এটা তো ওরাই বলে রাখছে। তা আপনাকে যদি আমরা পেয়ে যাই তাহলে আমরা হয়তো তাদের সাথে সম্পর্ক ছিন্ন করব, তাদের সাথে সম্পর্ক রাখবো না আমরা। ফাহাল আসাইতা, তো আপনি কি সেই সময় আমাদের সাথে থাকবেন নাকি ওদের দিকে চলে যাবেন বা আমাদের সঙ্গ ত্যাগ করবেন, বা আবার যে কোনো কারণে আপনি মক্কায় ফিরে চলে আসবেন? তাহলে একদিকে তারা চাচ্ছে যে মক্কায় যেন ফিরে না আসা, মানে না আসেন এইটা, আর একটা হলো ওদের সাথে যেন আপনার যাওয়া না হয়। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথা শুনে মুস্কি হাসি হেসে বললেন, বালিদ্দামুদ্দাম ওয়াল হাদমুল হাদম আনা মিনকুম ওয়া আনতুম মিন্নি উহারিবু মান হারাবতুম ওয়া উসালিমু মান সালাবতুম। তো এখানে কি বললেন যে আমার রক্ত তোমার রক্ত, তোমাদের রক্ত একাকার করে দিলাম। হ্যাঁ, এটা বিভিন্ন ভাবে ব্যাখ্যা হইতে পারে, একটা বাগধারা আরবি ভাষায়। আদ্দামুদ্দাম, যদি তোমাদেরকে কেউ খুন করতে আসে তা আমিও তোমাদের সাথে তাদের হাতে খুন হইতে রাজি। তো তার অর্থ যদি তোমাদেরকে কেউ যুদ্ধে পরাজিত করে তা আমিও তোমাদের সাথে পরাজিত হইতে রাজি। তোমাদেরকে যদি কেউ হত্যা করে তা আমিও তোমাদের সাথে নিহত হইতে রাজি। তারপরে কি ওয়াল হাদমুল হাদম, আর তোমাদের যদি রক্ত, তোমরা যদি কারো রক্ত, তোমাদের রক্ত যদি বৃথা হয়
তাহলে আমারটাও মানে তোমরা জিতলে আমিও জিতবো, তোমরা পরাজিত হলে আমিও পরাজিত, কিন্তু কোনো অবস্থায় তোমাদেরকে আমি ছাড়বো না। তোমরা বিজয়ী হও তোমাদের সাথে, তোমরা পরাজিত হইলেও তোমাদের সাথে আমি থাকবো। আনা মিনকুম, আমি তোমাদেরই অন্তর্ভুক্ত আজকে থেকে হয়ে গেলাম। আল্লাহ রসুল বলেন না যে আমার অন্তর্ভুক্ত, আমার উম্মতের অন্তর্ভুক্ত। আল্লাহ রসুল কি বলছে? আনা মিনকুম, আমি তোমাদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। ওয়া আনতুম মিন্নি, এবং তোমরা আমার অন্তর্ভুক্ত। কত নিবিড় করে। তারপরে কি বলছেন? উহারিবু মান হারাবতুম, তোমরা যাদের সাথে যুদ্ধ করবে আমি তাদের সাথে যুদ্ধ করব, যুদ্ধ নেব, কোনো বাস বিচার নেই। ওয়া উসালিমু মান সালাবতুম, আর তোমরা যাদের সাথে শান্তি চুক্তি করবে আমিও তাদের সাথে শান্তি চুক্তি করব। তখন তারা খুব খুশি হয়ে গেল। তারপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বায়াত সংগঠিত করার পর তিনি 2 কবিলার থেকে 12 জনকে নেতা নির্ধারণ করে দিলেন, 12 জনকে নেতা নিয়োগ করে দিলেন। মদিনাতে তোমরা এই 12 জন নেতার আন্ডারে তোমরা সুশৃঙ্খল জীবনযাপন করবে, দাওয়াতি কাজ করবে, ইসলাম প্রচারের কাজ করবে। তার মধ্যে 9 জন হলো খাজরাজ কবিলা থেকে এবং 3 জন আউস কবিলা থেকে। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়াত সুসম্পন্ন হলো। 2টাই বায়াত, বায়াতুল আকাবাল উলা এবং বায়াতুল আকাবা সানিয়া। আজকে আমরা এই পর্যন্তই রাখতে চাচ্ছি। কতদূর আজানের কতটুকু বাকি? আচ্ছা, এরপরে আমরা হয়তো হিজরতের আলোচনা আসবে। ততদিন পর্যন্ত এবং যতদিন আল্লাহ আমাদের হায়াত রাখে ঈমান এবং ইসলামের উপরে এবং সঠিক দ্বীনের উপরে আমাদেরকে রাখেন, আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু গাফুরুর রহিম। এরপরে কিছু প্রশ্ন এসেছে আমাদের কাছে। এক ভাই প্রশ্ন করেছেন, মক্কাবাসীরা কাবা শরীফে মূর্তি স্থাপন বেদাতে হাসানা বলেছেন কেন? আল্লামা সফিউর রহমান, বেদাতে হাসানা অর্থ কি? হ্যাঁ, বেদাতে হাসানা বলা হয়েছে। আল্লামা সফিউর রহমান মোবারকপুরি, এখানে আগেও আলোচনায় আমি বলেছিলাম যে মক্কা ঘরে, কাবা ঘরের আশপাশে এই যে 360টা মূর্তির কথা বলি না, এগুলো ছিল না একসময়। আমর ইবনে, সহিহ বুখারীতে এসেছে এই লোকটার নাম আমর ইবনে খুজাই, আমর ইবনে লুহাই আল খুজাই। এই লোকটা প্রথম এই কাবা ঘরের আশপাশে এবং কাবা ঘরের ভিতরে একটা মূর্তি ভিতরে স্থাপন করেছিল, আর বাকিগুলো কাবা ঘরের চতুর্পাশে স্থাপন করেছিল। এবং এটা এই জন্য বেদাতে হাসানা। তারা বলছে যে দ্বীনে ইব্রাহিম বা মিল্লাতে ইব্রাহিম, মিল্লাতে ইব্রাহিম আমাদের কাছে কিভাবে আসছে? ইব্রাহিম নবী তো অনেক আগে এসেছেন, হাজার হাজার বছর আগের ঘটনা। তা আমরা এই যে ইব্রাহিম নবীর বানানো ঘর, ইব্রাহিম নবীর ছেড়ে যাওয়া ইবাদত বন্দিগির রীতিনীতি, হজ, তোয়াফ, সাফা মারওয়া, সাই, মিনা, মুজদালিফা, আরাফা, এই যে এগুলো আমরা পালন করি, এগুলো কাদের মাধ্যমে পাইছি? কাদের মাধ্যমে পাইলাম? এরাই তো সেই ওলিয়া উলিয়া। 360টা মূর্তি, এগুলো কি গরু ছাগলের নাম ছিল নাকি? 360টা মূর্তি সবই তো ওলিয়া উলিয়া। আমাদের যুগে ওলিয়া উলিয়ার মাজার হচ্ছে না। শাহজালাল ইয়ামানি উনি দিন প্রচার করলেন, ইসলামের দাওয়াত দিতে আসলেন, এখন তার মাজার হওয়া দরকার না? এরা মাজার বানাইছে, আর ওর লোকটার চেহারা বানাইয়া, ওর অবয়ব তৈরি করে, ওর মূর্তি বানাইয়া দাঁড় করাইছে। এর ইতিহাস থাকা দরকার। হ্যাঁ, যার মাধ্যমে আমরা ইব্রাহিমের মিল্লাত পাইলাম, যারা আমাদেরকে ইব্রাহিমের মিল্লাত শিখাইলো, তাদেরকে আমরা কিভাবে ভুলে যেতে পারি?
ভালো ভালো কথা না, ভালো জিনিস না? বেদাতে হাসানা হইল যে না, এদের এদের স্মৃতি আমাদের মাথায় রাখতে হবে, এদেরকে আমাদের অবশ্যই চোখের সামনে রাখতে হবে, এদের ওসিলা দিতে হবে। এই যে একটা প্রথা চালু করলো, তারপরে তো এদেরকে কেন্দ্র করে শিরক আর কুফরি শুরু হয়ে গেল। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি আমর ইবনে লুহাই আল খুজাইকে দেখেছি, তাকে যেদিন থেকে সে মারা গেছে সেদিন থেকে সে জাহান্নামের শাস্তি ভোগ করতেছে। ইয়াজুরু কুসবাহু ফিন্নার, সে তার আঁতুড়ি ভুঁড়িগুলো, ওই যে শিক্ষিত আলেম, বেদাতি আলেমের ব্যাপারে বলা হয়েছে না, সে আলেমদের আঁতুড়ি ভুঁড়িগুলো বের হয়ে যাবে। আর সেই এদুরুকা কার রাহা, যেমন ভাবে এই যে আটা পিসা যন্ত্র জাঁতার যেমন ওই যে খিলটার চতুর্পাশে ঘুরতে থাকে, এরকম আঁতড়ি ভুঁড়ি গুলো সে টেনে নিতে পারবে না, চতুর্পাশে ঘুরবে। তা এই আমর ইবনে লুহাই আল খুজাই এই অবস্থায় আছে, আল্লাহ রাসূল দুনিয়াতে আমাদেরকে জানাই দিয়েছেন। এই জন্য বেদাতে হাসানা বলছেন। এই দেখেন না কত সুন্দর তার যুক্তিটা, যাদের মাধ্যমে ইব্রাহিমের মিল্লাতের পরিচয় পাইলাম, যারা আমাদেরকে হজ শিখাইলো, তওয়াফ শিখাইলো, হ্যাঁ কাবা ঘর বানিয়েছেন, মিল্লাতে ইব্রাহিম দিল, তাদেরকে আমরা কিভাবে ভুলে যাই? লাগাও ওদের মূর্তি। কিছুদিন আগে তো কিছু আলেম ওলামা একটা পেপারে পড়লাম যে আমাদের জাতির পিতার একটা কি প্রতিকৃতি বাইতুল মোকাররমের গেটে স্থাপন করে দেওয়া উচিত। কারণ কি, যাতে মসজিদে ঢুকতেই দেখা যায় আর ওনার জন্য দোয়াটা হয়। ভুলে যাচ্ছি তো আমরা ভুলে যাচ্ছি। এই আমাদের মনের মধ্যে জাগ্রত রাখার জন্যে কিছু আলেম এই প্রস্তাব, নাউজুবিল্লাহ, আমি এটা একটা পেপারে পড়ছিলাম, কিছু হুজুর, ওই যে আমর ইবনে লুহাই আল খুজাইর মতো হুজুর তো আমাদের যুগও থাকতে পারে, আছে না? এই মাজারগুলো কারা করলো? ওই যে শিরকের আলেম বললাম, এটা বেদাতে হাসানা, বেদাতে হাসানা না। কি হবে? ওনার প্রতিকৃতিটা যদি প্রত্যেকটা গেটে গেটে বসিয়ে দেওয়া যায়, যখনই মুসল্লি ঢুকবে তখনই দেখে আজকে দোয়া হবে, নামাজের মধ্যেই দোয়া করা হবে, নামাজের পরেও দোয়া করা হবে। এনার তো দোয়া পাওয়ার দরকার, দোয়ার অধিকারী উনি। এই চিন্তা যদি বাস্তবায়ন হইতো তাহলে কি হইতো? হয়তো কাবার মতো হয়েই গেছিল। হ্যাঁ, যদি এই ধরনের চিন্তা ভাবনা থেকে আর কি মূর্তি স্থাপন করা হয়েছে। মূর্তিগুলোর নাম কি? উতবা আর কি উজ্জা, আজিজ থেকে উজ্জা, আল্লাত, মানাত, হুবাল, ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর, এদের তো নামও আছে কোরআনের মধ্যে। হ্যাঁ, এত সম্মানী মূর্তি, এদের নামও কোরআনে আছে। আমাদের মূর্তিদের নাম নাই, আমাদের মূর্তি প্রতিকৃতির কোনো নামই নাই, আছে খালি ইবলিসের কিতাবের মধ্যে, আল্লাহর কিতাবে আছে। আর ওরা যে সমস্ত মূর্তি পূজা করত, যেসব প্রতিকৃতি তারা দাঁড় করিয়েছিল, স্থাপন করেছিল, সবগুলোর নাম আছে কোরআনের মধ্যে। কত সম্মানী তারা, নাউজুবিল্লাহ। এই জন্য বেদাতে হাসানা বলা হয়েছে। তো বেদাতে হাসানা মানে হলো সুন্দর বেদাত, উত্তম বেদাত। বেদাত উত্তম হইতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? যে কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেকটা বেদাত হলো গুমরাহি, মানে দ্বীনের ক্ষেত্রে। আর দুনিয়াবি ক্ষেত্রে তো বেদাত আপনাকে করতেই হবে, যত বেদাত করবেন তত ভালো। এই যে মাইক আপনি ব্যবহার করতেছেন, এই মাইক, তারপরে এই যে ফেসবুক, এই যে ইন্টারনেট, এই যে ইউটিউব, এইগুলোর মাধ্যমে এই যে দ্বীনের দাওয়াত হচ্ছে, এই আলোচনা আমরা কয়েকজনের সামনে করতেছি, হয়তো 100 জন 50 জন আছে, অথচ হাজার হাজার লোক একসাথে দেখতেছে। এগুলো বেদাতে হাসানা। দুনিয়াবি ক্ষেত্রে বেদাতে হাসানা আছে, কিন্তু দ্বীনের ক্ষেত্রে বেদাতে হাসানা হলো 1000 বেদাতে সাইয়ার চেয়ে জঘন্য। বেদাতে সাইয়া বলে হুজুররা, হ্যাঁ, বেদাতে সাইয়াকে হাসানা বললো ভালো হইতো। বেদাতে ওনারা যে হাসানা, বেদাতে হাসানা বলে যা কিছু চালায়, এগুলো শত শত বেদাতে সাইয়ার চাইতো ভালো না, জঘন্য। শত শত বেদাতে হাসানার, বেদাতে সাইয়ার চাইতো জঘন্য।
মদ খাওয়া, গান বাজনা করা, ঢোল বাজানো, এগুলো হলো বেদাতে সাইয়া। আর শিরক করা, মাজার মাজার তৈরি করা, এগুলো কি? এগুলো বেদাতে হাসানা। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ গুজার ব্যক্তির বেদাতে হাসানাকেও উম্মত থেকে খারিজের অপরাধ হিসেবে চিহ্নিত করছেন। সারা বছর রোজা রাখা, এটা বেদাতে হাসানা, এটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত থেকে খারিজ যোগ্য অপরাধ বলেছেন। বেদাতে, এই জন্য আপনি মদ খেলো উম্মত থেকে খারিজ না, জিনা করলো 100 বার জিনা করলো উম্মত থেকে খারিজ না। কিন্তু যখনই আপনি বলবেন আমার আজকে থেকে, এই যে শোনেন সবাই, সারা জীবন আমি রোজা রাখবো, আপনাদের সামনে সবার সামনে আমি আজকে কথা দিয়ে গেলাম, আগামীকাল থেকে শুরু, সারা জীবন রোজা রাখবো, এই লোক 100 জেনার চাইতে অপরাধমূলক কথা বলে। এই লোকটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত থেকে খারিজ ঘোষণা করেছে। মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। ও যদি বলে 100 বার আমি জিনা করব, এতেও উম্মত থেকে খারিজ হবে না। যদি বলে আমি গোটা বছর, আগামী গোটা বছরই আমি রোজা রাখবো, একদিন রোজা ছাড়বো না, তাহলে এই হলো উম্মত থেকে খারিজ। যদি বলে আমি সারা জীবন মদ পান করব, তাও উম্মত থেকে খারিজ না। যদি বলে আমি সারা জীবন সারা রাত জেগে জেগে তাহাজ্জুদ পড়বো, এই হলো উম্মত থেকে খারিজ। এই হলো, এটা বেদাতে হাসানা। বুঝা গেছে? তাহলে 100 বেদাতে সাইয়ার চাইতে একটা বেদাতে হাসানা বেশি জঘন্য। তুমি বেদাতে সাইয়াই করো, কিন্তু হাসানা করতে চায় না। ঠিক আছে? মৌলবীগুলো বুঝে না। এমনি তো প্রকার করাই তো হারাম, প্রকার করাটাই তো একটা বেদাত, তারপরও দুইটা বেদাতের ওজন বুঝে না। বেদাতে হাসানা হল উম্মত থেকে খারিজকারী, আর বেদাতে সাইয়া আপনাকে কখনোই উম্মত থেকে খারিজ করবে। আপনি কবিরা গুনাহকারী। বুঝা গেছে? মসজিদে আমি গান করব, নাচ করব, মহিলাও নিয়ে আসবো, এটা কি? বেদাতে সাইয়া। হ্যাঁ? আর যদি বলে যে আজকে আমরা এশারের সালাত 8 রাকাত পড়ব, মসজিদে মহিলা নিয়ে নাচানাচি করার চাইতে গুনাহ এটা বেশি। বেদাতে হাসানার গুনাহ বেশি না? 8 রাকাত নামাজ পড়বে, কিসের? এশারের। কারণ আজকে আমরা ছুটি নিয়ে আসছি কিন্তু সব কামানোর জন্য, এখন হাসানা কামানোর জন্য আসছি, এই জন্য আমরা 8 রাকাত পড়ব। আরো আছে নাকি? আলহামদুলিল্লাহ, আজকের মতো এখানেই সমাপ্ত। আজান হবে ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।